নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, লগ্নপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ধরনের ফলাফল পেয়ে থাকে জাতক জাতিকা, এই সিরিজটা যেটা আমরা শুরু করেছিলাম, আজকে তার 11তম পর্ব। তাই আমরা আলোচনা করব যে 11তম ঘরে লগ্নপতি অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের রেজাল্ট পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। 11তম ঘর মানে হলো লাভ, ইচ্ছা পূরণ, বন্ধুত্ব, সোশ্যাল সার্কেল বা সামাজিক বৃত্ত, সমর্থন এবং বড় লক্ষ্য। লগ্নেশ 11তম ঘরে থাকলে ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষী হয়, সামাজিকভাবে বেশ পরিচিত হন এবং লাভবান হন। বন্ধুরা বা সমর্থকরা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। সাধারণ ফলাফলের দিক থেকে আর্থিক এবং সামাজিকভাবে লাভ, বন্ধু বা সামাজিক নেটওয়ার্ক থেকে সাহায্য পেয়ে থাকেন। আমাদের জীবনে বন্ধুর গুরুত্ব অপরিসীম। এবারে কখনো বন্ধুরা সাহায্য করে, কখনো বন্ধুরা প্রতিযোগিতা করে। তো এই জাতকেরা বন্ধুদের থেকে ভীষণভাবে সাহায্য পেয়ে থাকে। এদের উচ্চ লক্ষ্য অর্জনের ক্ষমতা থাকে, সমাজে যথেষ্ট জনপ্রিয় এবং গ্রহণযোগ্য হন এনারা। শুভ ফলগুলির মধ্যে আর্থিক উন্নতি ও সমৃদ্ধি লক্ষ্য করা যায়, স্বপ্ন পূরণ বা ইচ্ছার বাস্তবায়ন, অর্থাৎ আমি মনে মনে যেটা চাইছি সেটা বাস্তবে রূপান্তরিত হতে লক্ষ্য করা যায়। শুভ বন্ধু বা সমর্থকদের সাহায্য পেয়ে থাকেন এনারা, সমাজে যথেষ্ট সুনাম ও সম্মান অর্জন করে। যখন এই ঘরের ওপরে কোনো ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি পড়ে বা কোনো ম্যালিফিক প্ল্যানেট এই ঘরে লগ্নপতির সঙ্গে অবস্থান করে, তখন যে ফলগুলি পাওয়া যায় সেটা হলো ভুল বন্ধুদের কারণে ক্ষতি হয়, বা ভুল সাজেশন বা অ্যাডভাইসের জন্য বন্ধুদের থেকে এনারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। বেশি আশা ও অহংকারের কারণে সমস্যা তৈরি হয়। সামাজিক বিভেদ ও হিংসার শিকার হন এনারা। লক্ষ্য পূরণে অনিশ্চয়তা লক্ষ্য করা যায়। পেশাগত সম্ভাবনার দিক থেকে এনারা ব্যবসা এবং উদ্যোক্তা অর্থাৎ এন্টারপ্রেনার হয়ে থাকেন। রাজনীতি ও সামাজিক সেবামূলক কাজ অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের মধ্যে এনাদেরকে পাওয়া যায়। বৃহৎ সংস্থা বা সমিতির নেতৃত্ব এনারা দিয়ে থাকেন। এই যে এনজিও বা বিভিন্ন বড় ক্লাব রয়েছে, সেই ক্লাবগুলিতে বা এনজিওগুলিতে এনারা যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করে থাকে। নেটওয়ার্কিং এবং পাবলিক রিলেশনে এনারা ভীষণ দক্ষ হয়ে থাকে। বহুজাতিক ব্যবসা অর্থাৎ মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড এই ধরনের জাতকরাই এস্টাবলিশ করেন বা তাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া বা চালনা করার ক্ষমতা এনাদের। লগ্নেশ 11তম ঘরে থাকলে ধনযোগ ও রাজযোগের সম্ভাবনা। পাপগ্রহের প্রভাব থাকলে বন্ধুরা শত্রুতে পরিণত হয়। প্রতিকার হিসেবে সঠিক বন্ধু নির্বাচন করতে হবে আপনাদের। অহংকার ত্যাগ করা, নিয়মিত দান এবং সৎ কর্ম মধ্যে জড়িত থাকতে হবে। তাই শেষ করার আগে, লগ্নেশ 11তম ঘরে থাকলে ইচ্ছা পূরণ ও সমৃদ্ধি সহজ হয়। বন্ধু এবং সামাজিক বৃত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের মধ্যে কার কার লগ্নেশ 11তম ঘরে আছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।